जी 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 भाई जी 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 भाई এখানে সমস্যা, চলাচলের সমস্যা, প্রতিটা বাড়ি বাড়ি সমস্যা, রান্না নাই বান্না নাই, গরু ছাগলের খাবার খুব সমস্যা। মানুষজন তো সবাই রাস্তায়। এখন তো আমাদের বড় সমস্যা হচ্ছে শুকনো খাবার, বাড়ির তো রান্না বান্নার কোনো ব্যবস্থাই নাই, গরু ছাগলের খাদ্য নাই। এইগুলি তো সমস্যা, রাস্তাঘাট তলে গেছে, বাড়ির পানি, বিছনা পর্যন্ত তলে গেছে। দীর্ঘস্থায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। তিস্তা মহাপরিকল্পনা যাতে বাস্তবায়ন হয়, এটাই আমাদের সবচেয়ে প্রাণের দাবি। বাড়িতে হঠাৎ পানি বিচ্ছন্নের সময় পানি এসছে, পানি এসে খাটের উপর খাট তুলছি, তুলি আর আধা বাড়ি খাওয়া বন্ধ, খাওয়া সরো ধরি সমস্যা। তাতে মনে করে এলাও খাবার খাইতে পারিনি, সার বেঁধে ভাতা নিয়ে খাইতেছি। হ্যাঁ, এখন সরকার কি করবে না করবে এই পরিকল্পনা যদি না নেয়, তাহলে আমি কিভাবে আসবো আর কিভাবে শুনবো আর কিভাবে থাকবো এই বাঁধে। শোক ডুবি আবার শুয়ে শোক ডুবি, তিন বেতে ধান গাড়ি ধানও নাই। এই যে আজকে মধ্যে পানি এসছে, গরু ছাগল মানুষ উঠিয়ে রাস্তার দাঁড়াছি, দাঁড়ায় আমার খাবার দাবারও নাই, গরু ছাগলেরও কষ্ট। সরকার রাস্তায় নদীও বাঁধে না, খাবারও দেয় না, কেয়ারও করে না। আপনাকে চলমান বন্যায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে কিভাবে, যেমন শুকনা খাবার আছে আমাদের মানুষের দেওয়ার জন্য, 30 কেজি চাল আছে, টিন হয়তো পর্যাপ্ত নাই কিন্তু যতটুকু আছে, যাদের ঘর পড়ে গেছে তাদেরকে টিন দেওয়ার মতো পর্যাপ্ত টিন আছে। পানি উন্নয়ন বোর্ড আপনারা দেখেন এখনই কাজ করতেছে, তারা জিও ব্যাগ ফেলতেছে। আমাদের একটা রাস্তা একটু ভেঙে গেছে, সেখানে আমাদের জনপ্রতিনিধিরা আছে, আমাদের ইউনো আছেন এবং পানি উন্নয়ন বোর্ডের টিম কাজ করতেছেন। অতএব আমরা জনগণের জন্য যা যা করার সরকারের পক্ষ থেকে সবকিছু করার জন্য প্রস্তুত।